গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমরা কিছু কম্পিটিটিভ এক্সাম যেমন ডব্লিউবিসিএস, এসএসসি, আইসিডিএস, প্রাইমারি টেট, রেলওয়ে ইত্যাদির উপরে ভিত্তি করে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এলাম, যেগুলো জানলে এই এক্সাম সম্পর্কে অনেকটা বেশি সমৃদ্ধ হওয়া যাবে। তো চলুন শুরু করি। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? উত্তর, ডক্টর বি.আর. আম্বেদকর। দ্বিতীয় প্রশ্ন, ভারতের জাতীয় পশু কোনটি? উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার। তৃতীয় প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 3টি স্তর কী কী? উত্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। 4 নম্বর প্রশ্ন, পদার্থের সবচেয়ে ছোট একক কী? উত্তর হবে পরমাণু, যাকে ইংলিশে বলা হবে অ্যাটম। 5 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় নদী কোনটি? গঙ্গা। উত্তর, গঙ্গা। গঙ্গা ভারতবাসীর কাছে একটি পবিত্র নদী। 6 নম্বর প্রশ্ন, ইউনিসেফ এর পূর্ণ রূপ কী? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউনিসেফ এর পূর্ণ রূপ কী? উত্তর, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। অর্থাৎ এই ফান্ডের কিছু একটা কাজ রয়েছে, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা এবং তাদের মায়েদের শরীর স্বাস্থ্য, পুষ্টি ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেওয়া। আর আরেকটা বিষয় জানার দরকার, 11 ডিসেম্বর 1946 এই ইউনিসেফ গঠিত হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, ইন্দিরা গান্ধী। আর হ্যাঁ, ইনিই একমাত্র এবং শেষ আপাতত মহিলা প্রধানমন্ত্রী। 8 নম্বর প্রশ্ন, বাহুবলী মূর্তি ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর, কর্ণাটক, শ্রবণ বেলগোলা নামে একটা জায়গায়। 9 নম্বর প্রশ্ন, ডব্লিউবিসিএস পরীক্ষার পূর্ণ রূপ কী? উত্তর হবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। লাস্ট প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, অমর জওয়ান জ্যোতি কোথায় অবস্থিত? উত্তর, ইন্ডিয়া গেট, নয়াদিল্লি। তো আশা করি এই 10টি প্রশ্ন আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই উত্তরগুলো মুখস্থ করে রাখবেন, যেগুলো আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন ডব্লিউবিসিএস, এসএসসি, আইসিডিএস, প্রাইমারি টেট, রেলওয়ে